أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ننزل القرآن ما هو شفاء ورحمة للعالمين। সকল প্রশংসা সেই রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন আমাকে এবং সকল মানুষকে সৃষ্টি করেছে। সেই রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, যারা আমার চ্যানেলের সাথে রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে আজকে এই ভিডিওটা নিয়ে আমি হাজির হয়েছি। সকলেই এই কথাগুলো মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। এখানে যে দোয়াটা দেখছেন ফাত্তাকুল্লাহ আতিউন, এই ফাত্তাকুল্লাহ আতিউন এই তদবির দ্বারা বশীকরণ করা যায় এই দোয়া। এটা সূরা কোরআনের একটি সূরার আয়াত। এই আয়াত দ্বারা যে কোনো মানুষকে আপনি বশীভূত করতে পারেন বা আপনার প্রতি অনুগত করতে পারেন। এটাকে অনুগত করতে গেলে যে ভেবে এই কাজটা করতে হবে সেটা হলো আপনাকে প্রথম অবস্থায় যে কোনো দোকান থেকে একদমে কিছু চিনি অথবা মিষ্টি বা যে কোনো মিষ্টি জাতীয় জিনিস কিনে আনতে হবে। দোকান থেকে কিনে এনে আপনি ওই মিষ্টি জাতীয়ের উপর ফাত্তাকুল্লাহ আতিউন এই দোয়াটা 151 বার পাঠ করবেন। এই দোয়াটা 151 বার পাঠ করে ওই মিষ্টি জাতীয় দ্রব্য বা খাদ্যের উপরে ফু দিয়ে আপনি খাওয়াবেন। খাওয়ালে আপনার অনুগত এবং বশীভূত হয়ে যাবে। আমি যেভাবে বললাম ঠিক সেই নিয়মে আপনাকে করতে হবে। এই নিয়মভাবে করলে ইনশাল্লাহ আশা করি আপনার কাজ হয়ে যাবে। আপনার নিজে না পাইলে এই ফাত্তাকুল্লাহ আতিউন এটা যে কোনো ইমাম সাহেব বা যে কোনো মসজিদের মুয়াজ্জিমে জিজ্ঞাসা করলে আপনার এই সূরা আয়াত নাম্বার সহ আপনাকে বাহির করিয়ে দেবে। আপনি এই আয়াত সহ পরে আপনি এই কাজটি করতে পারেন এবং এটার সঠিক কাজে ব্যবহার করার জন্য ইজাজত দেওয়া হবে। আর সঠিক কাজে কোনোভাবে ইজাজত দেওয়া হবে না। কাজগুলো সঠিকভাবে করার চেষ্টা করবেন যাতে আপনাদের কাজগুলো সঠিক এবং হালাল পন্থার জন্য এই কাজগুলো হয়ে থাকে। অনেকেই অনেকভাবে এই কাজগুলো নিয়ে অনেক মামুলিকভাবে বিষয় মনে করে ক্ষতি করে বিভিন্ন মানুষের। তখন দেখা গেল কাজের তাসিরগুলো কমে যায় বা ওই লোক পরবর্তী আর কোনো কাজ করতে গেলে তার আর কাজ হবে না। তাই আশা করি কথাগুলো মনোযোগ সহকারে বুঝতে পারছেন এবং বোঝার চেষ্টা করছেন এবং কাজগুলো ওইভাবে করুন। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করবেন এবং যাদের নতুন এবং সুন্দর ভিডিও পেতে ইচ্ছুক তারা কমেন্ট এবং শেয়ার করবেন এবং ভালো কাজের জন্যে ভালো দোয়া চাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।